আসসালামু আলাইকুম। ট্রিপল এম মেকানিক্যাল এক্সপেরিমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা নিয়ে কাজ করব হচ্ছে এসডিসি বোর্ড। এটা জুকি এলকে 1900 বি সিরিজের। তো মূলত এটার মধ্যে যে সমস্যা, এটা হচ্ছে 903। যে এসডিসি বোর্ড যারা এগুলো নিয়ে কাজ করেন তারা অবগত আছেন অবশ্যই। এই যে এসডিসি বোর্ড 903। তো 903 মূলত কোন সাইড থেকে সমস্যা হয় এটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো। ইনশাল্লাহ আমি কাজও করবো, দেন হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। তো 903 আসার মূলত কারণ হচ্ছে আপনার 85 ভোল্ট মিসিং থাকলে, এই যে আমার এখানে 85 ভোল্ট থাকবে, এখানে টোটাল 4টা ভোল্ট থাকবে, 48 ভোল্ট, 24 ভোল্ট, 12 ভোল্ট এবং 5 ভোল্ট। কিন্তু দেখা যায় যে আমার এখানে কিছু মিসিং আছে, এখানে 85 ভোল্ট আমার মিসিং আছে। হ্যাঁ, তো এখন আসলে 85 ভোল্ট কেন মিসিং হয় এবং 48 ভোল্ট কেন মিসিং হয় এই সাইটগুলো দেখাবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে, এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন যাতে করে নতুন সব ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আমি সাইটটি আগে দেখাবো আসলে কোন সাইট থেকে 903 আসে। এই যে আমাদের এই সাইডটা আমি আপনাকে দেখাচ্ছি। টোটাল বোর্ডটা হচ্ছে এটা, এদিকের যে সাইডটা, এই যে এখান থেকে এই পাশ থেকে টোটাল এই পাশটা আপনার 85 ভোল্ট এবং হচ্ছে 48 ভোল্ট মিসিং বা 23 ভোল্ট যে মিসিংগুলো থাকে, 24 ভোল্ট যে মিসিংগুলো থাকে, হ্যাঁ, এই জায়গায় থাকে, এই জায়গায় সমস্যাগুলো থাকে। তো প্রথমত স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা সামনে দেখবেন যে আসলে কোনটা আসলে স্পেসিফিক সমস্যা। যেমন প্রথমত আমরা যে কাজটা করব, এখানকার যে রেজিস্ট্যান্সগুলো আছে সবগুলো আমরা চেক করব। আর এখানে এটার মধ্যে একটা এক্সট্রা হাইব্রিড কার্ড ওরা ব্যবহার করছে। এই হাইব্রিড কার্ড সমস্যার কারণেও আপনার এই ঝামেলাটা হয়। অবশ্যই হাইব্রিড কার্ডটা চেঞ্জ করে দিতে পারলে ভালো। আর যদি আপনার কাছে না থাকে তাইলে হাইব্রিড কার্ডের যে রেজিস্ট্যান্সগুলো আছে এবং প্রত্যেকটা পার্টস ভালো আছে কিনা এগুলো অবশ্যই চেক করে দেবেন। আর এই যে রেজিস্ট্যান্সগুলো এবং এখানকার সব রেজিস্ট্যান্সগুলো চেক দেবেন। যদি খারাপ থাকে এই সমস্যাটা হতে পারে, খারাপ থাকলে অবশ্যই চেঞ্জ করে দিবেন। আর যদি খারাপ না থাকে তাহলে স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন। প্রথমত আমাদের এখানে একটা আইসি আছে, দেখেন, এটা হচ্ছে আপনার 8 লেগের একটা আইসি। এটা হচ্ছে আইসির মানটা হচ্ছে AMC 1200। হ্যাঁ, এটা চেঞ্জ করে দিবেন, এটা চেঞ্জ করবেন। তারপর আরেকটা আইসি আছে ছোট করে, এটাও হচ্ছে 8 লেগের, 448 লেগ। এটার মান হচ্ছে A358F। হ্যাঁ, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই আইসিটা, হ্যাঁ, এই আইসিটা। আর এর আগে যেটা দেখালাম এটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করে দেখবেন। তারপর হচ্ছে আপনার এই যে এখানে একটা আইসি আছে, এটাও চেঞ্জ করতে পারেন আপনারা। এটা মূলত খুব সমস্যা বেশি হয় না, তারপরেও আপনারা এটা রাখতে পারেন, মাঝে মধ্যে এটা সমস্যা হয়ে যায়। এবার এখানে তারা যে ইন্ডাক্টরটা ব্যবহার করছে, এটার চতুর্পাশে এটার সেফটির জন্য তিনবার নড়াচড়া যেন না করে সেই জন্য তারা একটা গাম ইউজ করছে। এই গামের নিচে একটা শর্ট রেজিস্টার আছে, এটা অবশ্যই দেখবেন এটা কাটা আছে কিনা। এই শর্ট রেজিস্টারটা অবশ্যই আপনারা দেখবেন। আর মূলত হচ্ছে এইখানকার গামগুলো সরে যে রেজিস্টারগুলো আছে সবগুলো সুন্দরভাবে আর ভালোভাবে চেক দিবেন যাতে করে কোনো ওরকম ঝামেলা না থাকে। হ্যাঁ, এটি করার পর এখানে যে রেজিস্টার আছে এগুলো মসফেটগুলো চলে যেতে পারে। মসফেটের কারণে আসলে মূলত এটা হয় না। এখানে 903-এর মূল রিজনই হচ্ছে আপনার 85 ভোল্ট মিসিং, 48 ভোল্ট মিসিং। হ্যাঁ, মিসিংয়ের জন্য জাস্ট এই পার্টসগুলো আমি যেইগুলো দেখাইছি এগুলো করবেন। এরপরে লাস্টে যেটা করবেন, এই যে হাইব্রিড কার্ডটা দেখাচ্ছি আমি। এই হাইব্রিড কার্ডটা আপনারা দেখবেন। হাইব্রিড কার্ডে যদি সমস্যা থাকে তাহলে এটা হইতে পারে। হাইব্রিড কার্ডটা অবশ্যই ভালোভাবে এটা দেখবেন। আর নতুন লাগাই দিতে পারলে ভালো, যারা এগুলো নিয়ে কাজ করেন। মূলত হাইব্রিড কার্ডটা এক্সট্রা কিনে রাখাটাই ভালো, কারণ হচ্ছে এগুলো লাগে মূলত। তো হাইব্রিড কার্ডটা ভালোভাবে দেখবেন। এখানে কিছু আপনার আইসি আছে একটা, হ্যাঁ, আর রেজিস্ট্যান্স আছে কিছু, ডায়োড আছে কিছু। হ্যাঁ, সবগুলো জিনিস ভালোভাবে যেন হয় আর কি, ঠিকঠাক মতো যেন। এরপরে থেকে আমরা স্টেপ বাই স্টেপ এখন কাজ করব। প্রথমত আমি যেটা কাজ করব এটা হচ্ছে আমার AMC, এই যে প্রথম যে বড় আইসিটা বললাম AMC 1200, এটা আমি চেঞ্জ করবো। এই যে AMC 1200 এটা চেঞ্জ করবো। এখন এটা চেঞ্জ করার পর
তারপর আমি আবার মেন বোর্ড লাগিয়ে, বা আমি শুরুতে আপনাদের দেখাই কোন বোল্টগুলো মিসিং আছে, এটা আমি একটু মেন বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে ওরা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেন বোর্ড। আর আপনি বোল্টগুলো মাপতে হলে কিন্তু অবশ্যই আপনার মেন বোর্ড লাগবেই। মেন বোর্ডের সাথে এটা কানেক্ট করে দেন হচ্ছে বোল্টগুলো মাপতে হবে, না হয় কিন্তু এটা মাপা পসিবল না। যারা কাজ করেন আসলে তারা জানেন, তারপর আপনাদের আমি বললাম আর কি। কারণ অনেকে আছে কাজ করে বা হয়তো বা নতুন, আসলে মূলত আমার ভিডিওগুলো মূলত নতুনদের জন্য, যারা নতুন শিখতেছে বা এগুলো পায় নাই, ওর কাছে এই সমস্যাটা কখনো আসে নাই, তাদের জন্য। লাগাই নিলাম, লাগাই নিলাম। এখন হচ্ছে এই যে কেবলগুলা এটা লাগাইতে হবে, এটাও লাগাইতে হবে। দেন হচ্ছে আমি প্রথমে সিরিজে দেবো পাওয়ার। হ্যাঁ, প্রথম সিরিজে পাওয়ার দেবো। আমি পাওয়ার দিলাম। আর হচ্ছে বোল্টগুলো এখন আমি চেক করবো। এবং অনেকে আছে আপনার এই যে আপনার কোন পডে কোন কত বোল্ট আসবে এটা জানা নাই, এগুলো যদি জানা না থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন, জানানোর চেষ্টা করবো কোন পডে এবং কোন তার মিলে কত বোল্ট আসবে এটা আমি দেখাবো। প্রথমে আমি দেখি 85 ভোল্ট এটা কি অবস্থা। তার মানে এটা 0 ভোল্ট দেখা, মানে এখানে কোনো বোল্টই নাই, যেখানে আমার 85 ভোল্ট থাকার কথা। ঠিক আছে, এখানে আমার অন্ততপক্ষে 5 ভোল্ট থাকার কথা, এখানে সম্পূর্ণ 0 ভোল্ট। এখানে আমার এখানেও 0 ভোল্ট, এখানেও কোনো ভোল্ট পাচ্ছি না, এটা তো কোনো ভোল্ট পাচ্ছি না। এখানে মূলত আমার 24 ভোল্ট 48 ভোল্ট পাওয়ার কথা, বাট হচ্ছে এখানে দেখাচ্ছে অনলি 5 ভোল্ট। তার মানে আমার বোল্ট মিসিং আছে। আমি বোল্টগুলোকে পাওয়ার জন্য যে কাজগুলো করব আমি অফ করে দিলাম। তো বন্ধুরা, আমি তো মূলত আসলে যেই 903-এর জন্য যেই জায়গাটা ইন্ডিকেট করে দিয়েছে, আপনারা এই জায়গাটাতে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার কাছে সলিউশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ।